আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. নিশ্চয়ই সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই। আমরা তার কাছে সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি আমাদের যাবতীয় কুপ্রবৃত্তি থেকে, নফসে আম্মারার ফেরেব থেকে, ধোঁকা থেকে, এবং তার কাছেই আমরা সৎপথ প্রার্থনা করি এবং সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। আর রহমত এবং শান্তি বর্ষিত হোক তার পরিবার, তার পরিজন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মুমিন, মুত্তাকি নারী এবং পুরুষ সকলের জন্য। আমরা দীর্ঘদিন থেকে তাকওয়া বিষয়ে আলোচনা করতেছিলাম, তার ওই ধারাবাহিকতায় আজকের আমরা চতুর্থ পর্বে আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের মাধ্যমে শুরু করতে চাই। তিনি যেন এই আলোচনা, যিনি মুতাকাল্লিম এবং যারা মুস্তামিঈন, অর্থাৎ যিনি আলোচনা করেন আর যারা আলোচনা শ্রবণ করেন, আল্লাহ তাআলা যেন সবার আগে এই মুতাকাল্লিম এবং মুস্তামিঈন তাদেরকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা যেন সবার আগে আল্লাহ তাআলা তাকওয়া দ্বারা আমাদের হৃদয়কে আল্লাহ তাআলা পূর্ণ করে দেন, যেই তাকওয়ার মাধ্যমে আমরা সমস্ত ধরনের ছোট বড়, সগীরা কবিরা, জানা অজানা সমস্ত ধরনের পাপ থেকে আমরা দূরে থাকতে পারবো এবং আল্লাহ তাআলাকে ভয় আর মহব্বতের মাধ্যমে যেন আমাদের হৃদয়টা পরিপূর্ণ হয়ে যায়। আমরা রবকে ডাকবো সকাল আর সন্ধ্যায়, দিন আর রাত, 24 ঘন্টা যতদিন আছে এই দেহে প্রাণ, ততদিন আমরা রবকে ডাকবো ভয় আর মহব্বতের সাথে। প্রশংসা আদায় করতেছি সেই প্রভুর সব জায়গাতেই তারই একমাত্র প্রশংসা, আলহামদুলিল্লাহ। তার সৃষ্টিকুলের সংখ্যা বরাবর এবং তার সৃষ্টি ভর্তি সমান, এবং পৃথিবী এবং আসমান এবং জমিনে যা কিছু আছে তার সংখ্যা বরাবর, পৃথিবী এবং আকাশে যা কিছু আছে তার সংখ্যা বরাবর, এবং তার নাজিলকৃত আসমানি কিতাব সমূহ যা কিছু বর্ণনা করেছে সেই পরিমাণ তার সংখ্যা বরাবর, এবং তার সমস্ত মাখলুকাতের বা সমস্ত সৃষ্টির বস্তুর সংখ্যা বরাবর এবং প্রত্যেক বস্তুর ভরাট বরাবর। আল্লাহ তাআলার প্রশংসার পরে আমরা শুরু করছি তাকওয়া বিষয়ে আজকের এই চতুর্থ দর্স, ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ প্রাপ্ত যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়া থেকে চলে গেছে, যাদের খবরাখবর আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তিদের আল্লাহ তাআলা দয়া এবং আল্লাহ তাআলা অনুগ্রহ যারা লাভ করেছেন তারা সবাই তাকওয়াবান ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন যে ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, যে আমার দয়া
আমার রহমত, রহমাতি আমার রহমত ওয়াসিআত মানে প্রশস্ত, কুল্লা শাইইন সব কিছুর উপরে আমার দয়া প্রত্যেক বস্তুকে পরিব্যাপ্ত করে আছে। তবে মুত্তাকি বা তাকওয়া আমি তাদের জন্যই নির্ধারিত করেছি যারা ফাসাআকতুবুহা তার মানে আমি লিখে দিয়েছি লিল্লাযীনা ইয়াত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করবে। দয়া প্রত্যেক বস্তুতে পরিব্যাপ্ত, কাফের মুসলিম নন মুসলিম সকলের উপরে আল্লাহর স্বাভাবিক রহমত গোটা সৃষ্টিকুলকে পরিব্যাপ্ত করে আছে। তবে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলা ফাসাআকতুবুহা আমি লিখে দিয়েছি, আমি তাদের জন্য লিখে দিয়েছি বা নির্ধারিত করে দিয়েছি লিল্লাযীনা ইয়াত্তাকুন যারা তাকওয়া অবলম্বন করে। এখানে এরপরের শব্দ যে তারা যাকাত আদায় করে এবং আমার নিদর্শন সমূহে বিশ্বাস করে। এর ব্যাখ্যায় তাফসীরকারগণ লিখেছেন যে তার মানে আমার দয়া ঊর্ধ্ব অধ মানে উপরে নিচে আসমানে জমিনে সৎ অসৎ মুমিন কাফের সকলকে পরিব্যাপ্ত করে আছে। সৃষ্টিকুলের প্রত্যেকের নিকট আল্লাহ তাআলার দয়া পৌঁছে আছে, তার অনুগ্রহ তার অনুকম্পা সকল বস্তুকে আবৃত করে রেখেছে। কিন্তু বিশেষ স্পেশাল দয়া, বিশেষ ভালোবাসা, সমস্ত মানুষই আমাদের বন্ধু, সমস্ত মানুষের সাথেই আমরা উত্তম আচরণ করি। কিন্তু কিছু ব্যক্তিবর্গ আছে যারা হৃদয় অন্তরস্থলে বাস করে, বিশেষ বন্ধু। এই আয়াতের এই ভঙ্গিমা আল্লাহু আকবার, সূরা আরাফ আয়াত নম্বর 156। প্রত্যেক ব্যক্তির ভালো ধারণা ভালো ব্যবহার সকলের সাথে থাকলেও বিশেষ কিছু ব্যক্তি তার বন্ধু বান্ধব, বিশেষ কিছু ব্যক্তি স্পেশাল ব্যক্তি, প্রত্যেক ব্যক্তির কিছু বন্ধু থাকে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যেন এটা বুঝিয়েছেন যে আমার অনুকম্পা আমার অনুগ্রহ আমার রহমত রহমতি ওয়াসিআত কুল্লা শাই, এরপরে ফাসাআকতুবুহা তবে বিশেষ দয়া যার মাধ্যমে ইহকালের সুখ পরকালের সুখ, এটা কিন্তু সকলের জন্য নয়, তাদের জন্য। কেননা আল্লাহ তাআলা এইভাবে করে ফাসাআকতুবুহা তার মানে সুতরাং আমি তাদের জন্য আক্তুবুহা আমি লিখে দিয়েছি লিল্লাযীনা তাহারা বা যাহারা ইয়াত্তাকুন তাদের জন্যই নির্ধারিত করব যারা মুত্তাকি, যারা সমস্ত ছোট বড় সমস্ত গুনাহ থেকে পরহেজ করে, আল্লাহ তাআলাকে ভয় করার নীতি এখতিয়ার করে সব সময় সদা সর্বদা, এবং তাদের হকদেরকে তাদের সাথে যাদের হক আছে তাদেরকে যাকাত প্রদান করে এবং আমার নিদর্শন সমূহ বিশ্বাস করে। এরা স্পেশাল, এদের জন্য স্পেশাল বিশেষ দয়া, সকলের জন্য সাধারণ দয়া, আর যারা মুত্তাকি তাদের জন্য স্পেশাল দয়া দুনিয়া এবং আখিরাতে। আমরা এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে জেনেছি যে রহমান এবং রহিমের দুটি অর্থ। এক হলো যে আল্লাহ তাআলাই দুনিয়া এবং আখিরাত উভয়টার জন্য রহমান, কিন্তু রহিম শুধু পরকালে মুমিনদের জন্য। সেখানে তাদের উপরে বিন্দু পরিমাণ দয়া করা হবে না যারা দিন ধর্ম থেকে দূরে। এখানে তাদেরকে আল্লাহ পরিপূর্ণ দিয়েছেন, কিন্তু পরকালে তাদের জন্য শুধু আগুন ব্যতীত আর কিছুই নেই। তাহলে রবের কাছে প্রার্থনা করি রব্বুল আলামিন তিনি যেন এই আয়াতের মধ্যে যে বিশেষ স্পেশাল কিছু ব্যক্তিদের উপরে আল্লাহ দয়া করবেন ইহকালে পরকালে সুখ এবং কল্যাণ, আর শর্ত করেছেন লিল্লাযীনা ইয়াত্তাকুন যারা সমস্ত ধরনের ছোট বড় গুনাহ থেকে পরহেজ করে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দলের মধ্যে শামিল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে তাকওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদের গুনাহ এমনিতেই মাফ করে দেন। তাকওয়া অবলম্বন এমন একটি কনসেপ্ট, এমন একটি বিশ্বাস, এমন একটি ধারণা, আল্লাহ তাআলা তাদের পাপ মোচন করবেন, গুনাহকে ক্ষমা করবেন। এ বিষয়ে আমরা কোরআনুল কারীমে আয়াতের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন যে ওমান ইয়াত্তাকিল্লাহ
যারা আল্লাহ তাআলাকে ভয় করবে ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে তাদের পাপ রাশি আমি ক্ষমা করব, ওয়ায়ুযিম লাহু আজরা, এবং আমি তাদের জন্য কিয়ামতের দিন আমি তাদের জন্য অনেক বড় পুরস্কার প্রদান করব। তাহলে পাপ রাশি শেষ করে দেওয়া এবং মহা পুরস্কার প্রদান করা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুত্তাকীদেরকে, যারা আল্লাহকে ভয় করবে, তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতের মধ্যে একেবারে নিয়ম এবং কানুন বানিয়ে দিয়েছেন যে পাপ রাশি ক্ষমা করা হবে, শুধু তাই নয় বরং মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। এবং এই পৃথিবীতে না কেউ এর পরিমাণ আয়ত্তে আনতে পারবে আর না এর যথাযথ গুণ বর্ণনা করতে পারবে। কারণ মুত্তাকীদের জন্য মহা পুরস্কার কি, এটার ব্যাখ্যা, এটার এক্সপ্লেইন, এটার বিশদ ব্যাখ্যা। কারণ আজরুন ওয়ায়ুযিম লাহু আজরা, এই আয়াতের এই শব্দের মধ্যে এমন কিছু ব্যাপকতা আছে যা পৃথিবী কেউ এটার ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। অন্যদিকে আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি ঈমান আনো এবং পরহেজগার হও, ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু, যদি ঈমান আনো এবং পরহেজগার হও, মানে কি সাবধান হও, ফালাকুম আজরুন আযীম, তাহলেই তোমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। ইমাম শাওকানি তিনি তার তাফসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, ফাতহুল কাদির তাফসীরের একটি গ্রন্থ, সেখানে ওই আয়াতের অর্থ লেখা হয়েছে যে এটা এর না তো পরিমাণ জানা আছে, না এর বাস্তবতা পর্যন্ত কোনো মানুষের পৌঁছা সম্ভব। ওয়াইন তুমিনু ওয়া তাত্তাকু, আমি এই আলোচনার একেবারে শুরু থেকে বলেছিলাম যে এই গোটা ইসলামকে তার মানে গোটা কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বৎসরের জীবনকে যদি দুই শব্দে আনা গেলে, মানে মিনিমাইজ করতে করতে যেভাবে করে হাদিস শাস্ত্রের হাদিস বেত্তারা কিন্তু এভাবে করে একটা সংজ্ঞা করেছেন, এটি দোষের কিছু নয়। যেমন বলা হয়েছে যে 6 লক্ষ হাদিসের সারমর্ম মাত্র 3টি হাদিস। তার মানে কেউ যদি 3টি হাদিস মুখস্থ করে আর তার হৃদয় ওই 3টি হাদিসের গভীরতায় যদি পৌঁছতে পারে, তাহলে দেখা গেছে যে 6 লক্ষ হাদিস মানা হয়। এর মধ্যে প্রথম হাদিসগুলো মাশাআল্লাহ 6 লক্ষ। আর আমার কাছে মনে হয় যে গোটা ইসলামের সৌন্দর্য, গোটা ইসলামের মাপকাঠি যেন ওই 3 হাদিসের মধ্যে আনা হয়েছে। আল্লাহু আকবার। প্রথম হাদিস সহিহ বুখারী, প্রথম হাদিস মানে সহিহ বুখারী প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। দ্বিতীয় হাদিস হলো মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ। ইসলামের মহান সৌন্দর্যের মধ্যে এটা একটা সৌন্দর্য যে অনর্থক বিষয় থেকে দূরে থাকা। তার মানে তার সময়, তাহলে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড কোন কাজে লাগবে চিন্তা করুন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রতিটি সেকেন্ডের তার কর্ম, তার ভালো কাজ, খারাপ কাজ তো দূরের কথা, প্রতিটি ভালো কাজের পিছনেও তার আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, নিয়ত কি, নিয়ত অনুযায়ী তার আমল বরাবর হবে। আর এরপরে তৃতীয় হাদিস নোমান ইবনে বশীর থেকে যে হালাল হারাম স্পষ্ট, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে আছে কিছু অস্পষ্ট বিষয়। যে ব্যক্তি অস্পষ্ট বিষয় থেকে, মানে সন্দেহ বিষয় থেকে দূরে থাকবে, সে তার দিনকে হেফাজত করলো। অবশ্য আরেকটা হাদিসকে, যদি 4টা হাদিসকে 5 লক্ষ হাদিসের সারমর্ম বলা হয়, তাহলে আরেকটা হাদিস আরো চমৎকার এবং এর সাথে যেন সম্পৃক্ততা, সেটা হলো আমি আমার জন্য যা পছন্দ করব, শিখ অনুরূপভাবে অন্য ভাইয়ের জন্য তাই পছন্দ। তার মানে আমার নিজের জন্য যা পছন্দ, অন্যের জন্য তাই পছন্দ। নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, নিজের জন্য যা পছন্দ করে ঠিক তদ্রূপ অন্যের জন্য যতক্ষণ পছন্দ না করবে। তো এটা হাদিস থেকে বললাম, এটা আলোচনার বাইরের একটা বিষয়। আর কোরআনুল কারীম থেকে যেটা বলেছিলাম
যে যদি গোটা কোরআন এবং হাদিসকে যদি দুই শব্দে আনা হয় তাহলে দেখুন তার এই দলিল হলো সূরা আল ইমরানের 179 আয়াত, ওয়াইন তুমিনু অতাত্তাকু, তুমিনু অতাত্তাকু, দুই শব্দ। তুমিনু মানে ঈমান, তাওহীদ, আল্লাহ তাআলা তাওহীদ বরাবর দিয়েছেন। অতাত্তাকু, আল্লাহকে ভয় করেছেন। ফালাকুম আজরুন আযীম, তাহলে রয়েছে মহা পুরস্কার। এরপরে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলাকে ভয় করার মাধ্যমে আল্লাহ তাআলা এমন এক নিয়ামত ব্যক্তিদেরকে দান করবেন। আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আপনি যদি আল্লাহকে ভয় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বলা যায় মুফতি বানিয়ে দিবেন। আপনাকে কি বানিয়ে দিবেন? মুফতি। তার মানে এটাকে বলা হয় যে আল্লাহ তাআলা মুত্তাকি যারা হবে তাদেরকে ফুরকান এবং নূরের নিয়ামত দান করবেন। বিষয়টা একটু বলি, সেটা হলো যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে তিনি ন্যায় এবং অন্যায় পার্থক্যকারী জ্ঞান আল্লাহ তাআলা দিবেন। এরপরে করবেন পাপ মোচন করে দিবেন, ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সম্প্রদায়, ইন তাত্তাকুল্লাহ, যদি আমাকে ভয় করো তাহলে ইয়াজআল লাকুম ফুরকানান, ইয়াজআল লাকুম, তাহলে আমি করে দেব তোমাদেরকে ফুরকানান। ফুরকান শব্দের অর্থ হলো ন্যায় এবং অন্যায়, ন্যায় এবং অন্যায়, গুনাহ, পাপ এবং সওয়াব, পাপ এবং সওয়াব, পাপ এবং পুণ্য, নেকি এবং বদি ইত্যাদির জ্ঞান, পার্থক্যকারী শক্তি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। বহুত ব্যক্তিবর্গ আছে সন্দেহ হয়েছে আর অগ্রসর হয়নি। আর আল্লাহকে ভয় করার নীতি যদি কারো অবলম্বন না থাকে তাহলে সে শুয়োরের গোশতকেও হালাল বানানোর প্রচেষ্টা সে চালিয়ে যাবে। যেভাবে করে আমরা সুদকে ব্যাংকের লোনকে আমরা চেষ্টা করি, দেখি কোনোভাবে নিজের অজুহাত কোনো মুফতির কাছে দাঁড় করিয়ে দিয়ে দেখিনি কোনোভাবে পারমিশনটা পাওয়া যায় যাতে করে মুফতির বুকের উপরে হেঁটে জাহান্নামে যেতে পারে মুফতি সহ। এটা কেন? এটা এই কারণে যে তাকওয়া হৃদয় নেই, যার কারণে এখন চেষ্টায় আছে কিভাবে হারাম জিনিসকেও হালাল করা হয়। স্বামী স্ত্রীর সম্পর্ক তালাক হয়ে যায়, তারপরও চেষ্টা করে যে দেখি কোনো মুফতিকে দিয়ে এই ফতুয়াটাকে পাল্টানো যায় কিনা। আর মুফতিরা বসে আছে, টাকা পয়সা দিবেন, ফতুয়া পাল্টে যাবে। তাহলে কারণ তাকওয়া অবলম্বন নেই, যার কারণে জানে যেটা অন্যায়, তারপরও কোনো ফাঁকফোকর দিয়ে জঘন্যতম পাপকে নিজেদের অজুহাতে দাঁড় করিয়ে দিয়ে এই সুদ নামক ভয়াবহতার মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করার কারণ হলো যে ইমানের নূর আল্লাহ এমনিই ছিনিয়ে নিয়েছেন। ইমানের নূর, আগে তো ইমানের নূর ছিনিয়ে নেয়। মানুষের লজ্জা আগে বের হয়, তারপরে না লজ্জাহীন কাজ করে। আগে তো লজ্জা থাকলে তো আপনি তাকে একটা 7 বছরের 5 বছরের বাচ্চাকে ল্যাংটা হতে বলেন না, দেখবেন হবে না। কিন্তু আস্তে আস্তে করে যখন লজ্জা চলে যায়, নবীজি বলছেন লজ্জা যখন চলে যাবে তখন তো সব হারিয়ে ফেলবে, যে যা খুশি তাই করতে পারে। ইমানের নূর আগে হারিয়ে ফেলে পাপ করতে করতে, পাপের থিঙ্কিং করতে করতে, দুনিয়া ভাবনায় আস্তে 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 করে দিন থেকে সরিয়ে নিয়ে এরপরে জানে যে সুদ মানেই হলো যে রবের সাথে যুদ্ধ করা, সুদ মানেই হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। তারপরও বাসা ভাড়া বেশি, থাকা যায় না, বছরে এত টাকা গুনতে হয়, করার কিছু নেই। যার কারণে এবার লোন নাও, এবার সুদ নাও, এরপরে মুফতিদেরকে জিজ্ঞেস করো, তাহলে তার লস কি হয়েছে? তার তাকওয়া লস হয়েছে, যার কারণে সে এর মধ্যে প্রবেশ করে ফেলেছে। আউযু বিল্লাহ ওয়া নাউযু বিল্লাহ। এখানে আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো যদি আল্লাহ তাআলাকে ভয় করো, আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান, তাহলে আমি ফুরকান দান করব। ফুরকান মানে ন্যায় অন্যায় পার্থক্যকারী জ্ঞান তোমাকেই দেব, কোনো মুফতির কাছে যেতে হবে না, তুমি নিজেই মুফতি হয়ে যাবে। এরপরে কি হবে? পাপ মোচন করে দেওয়া হবে। ইউকাফিরহু আনকুম সাইয়্যাতিকুম,
তোমাদের পাপ সমূহ মোচন করা হবে, ওয়াগফির লাকুম ক্ষমা করা হবে, আল্লাহু যুল ফাদলিল আযীম এবং আল্লাহ তাআলা খুব বেশি অতিশয় অনুগ্রহ করবেন তাদের উপরে। এই আয়াতে আল্লাহ তাআলা যেই জিনিসটি দিতে বলেছেন কোরআনুল কারীমের কোথাও এই শব্দ আর কোথাও পাওয়া যায় না। যদিও সূরা ফুরকান নামে একটা সূরাই আছে, সেই সূরাতের মধ্যে এই রকমের পাবেন না, কারণ এই শব্দটি আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে উল্লেখ করেছেন। ফুরকান, বদরের দিনকে আপনারা জানেন যে ইয়াউমুল ফুরকান বলা হয়, বদরের দিন, সত্য মিথ্যার দিন। বদরি সাহাবীদের সম্মান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ২৭টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, বলা যেতে পারে যে ২৬টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের সম্মানও আল্লাহ এবং রাসূলের কাছে ওই পরিমাণ নয় যে যিনি মাত্র একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই যুদ্ধটার নাম ছিল বদরের যুদ্ধ। ৩১৩ সাহাবায়ে কেরাম ছিলেন মাত্র, কারো পায়ে জুতো ছিল না, কারো হাতে লাঠি, যুদ্ধ করতে যাচ্ছে ১,০০০ শুধুমাত্র এই ঘোড়ার উপরে আরোহী, ৩,০০০-এর মধ্যে ১,০০০ ঘোড়ার উপরে আরোহী, আর এদের কোনো ঘোড়াই নেই, যুদ্ধ করতে যাচ্ছে ৩১৩ জন, তাও আবার নিজের রক্তের আত্মীয় স্বজন। ইয়াউমুল ফুরকান, আল্লাহ তাআলা গর্ব করেছেন যেই দিনকে, যেই দিনের নামে সূরা নাজিল হয়েছে, যেই দিনে ৫,০০০ এবং ততোধিক আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেছিলেন, সৈন্যবাহিনী, মুমিনের দুনিয়ার সাথে সৈন্যবাহিনী নাজিল করেছেন, মালাইকাতি মুরদিফিন যে ৫,০০০ ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন বদরের মাঠে। ইয়াউমুল ফুরকান, এত বড় সম্মান, সুবহানাল্লাহ। একজন মুফতি অথবা যারা খুব বেশি, যারা মদিনা ইউনিভার্সিটি থেকে অথবা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে, বহু জায়গা থেকে কত বৎসর একটা ডিগ্রি অর্জন করতে কত বৎসর লাগে, তারপর ভুল হয়ে যায়। আর আল্লাহ তাআলা এখানে তাকে ফুরকান নামক সত্য মিথ্যা ন্যায় অন্যায়কারী শক্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। ইয়াজআল লাকুম ফুরকানান, কি চাই তাহলে আপনাকে, যেন ইনপুট করে কোরআন এবং হাদিস যেন ইনপুট করে আপনার মাথার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে রব্বে কারীম, এই ফুরকান নামক এই আপনার এই পক্ষ থেকে এই অতিশয় অনুগ্রহতার এই ন্যায় এবং অন্যায়কারী পার্থক্যকারী এই ফুরকান নামক জিনিস আপনি আমাদেরকে দিবেন, যেটাকে আল ফুরকান। কারণ আয়াতের মধ্যে আছে, আয়াত নম্বর কত? সূরা আনফাল আয়াত নম্বর 29। দেখে নিবেন তাফসীরগুলো, আমরা শুধুমাত্র আয়াতগুলো উল্লেখ করতেছি যেখানে যেখানে তাকওয়া বিষয়ে আল্লাহ কথা বলেছেন। এবং ফুরকান নামক ন্যায় অন্যায়কারী পার্থক্যকারী শক্তি, আপনাকে এমন লাইট যা দিয়ে আলোকিত হয়ে যাবে আপনার দুনিয়া এবং আখেরাত। একাডেমিক ডিগ্রি আপনার অর্জন করতে হবে না, আল্লাহ তাআলাই জ্ঞান দিবেন। শর্ত হলো রবকে ভয় করার নীতি অবলম্বন করো। আল্লাহ তাআলা তোমার হৃদয়টাকে ফুরকান নামক পার্থক্যকারী নির্ণয়কারী জ্ঞান দিবেন, যার দ্বারা এটা তোমার জন্য আলো হবে, শক্তি হবে, নূর হবে, পাওয়ার হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, এবং ইকরামা, তারপরে মুজাহিদ এবং যাহহাক, ইবনে কুতাইবা, এই সমস্ত বড় বড় তাফসীর কারকগণ, মানে সাহাবায়ে কেরাম, ইনি হলেন রাইসুল মুফাসসিরিন, মানে সর্দার বলতে গেলে। সাহাবীদের মধ্যে তাফসীর বিষয়ক, ব্যাখ্যা বিষয়ক, বিশ্লেষণ বিষয়ক, ডিটেলস, অন্তর্নিহিত গূঢ় রহস্য তথ্য উপথ্য জানা যেত কার কাছ থেকে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এবং ইবনে ওমর থেকে। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তারা এবং ইকরামা, তিনিও সাহাবী, মুজাহিদ তারা তাবেঈ, যাহহাক তাবেঈ, ইবনে কুতাইবা তাবেঈ, যারা সাহাবাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তারা এই আয়াতের এই সূরা আনফালের 29 নম্বর আয়াতের ব্যাখ্যা এভাবে করেছেন
যে এর অর্থ হবে এরকম যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য দ্বীনের যাবতীয় ভ্রষ্টতা থেকে, যাবতীয় ভ্রষ্টতা, যাবতীয় ভুল ভ্রান্তি, দালালা থেকে, ভ্রষ্টতা থেকে আল্লাহ তাআলা বের হওয়ার মুক্তির পথ করে দিবেন। হ্যাঁ, মুক্তির পথ করে দিবেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। তাহলে এই কথা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে একেবারে এই কুতাইবা এবং কাতাদা পর্যন্ত অন্যান্য সাহাবীরা বা তাবেঈরা তারা এই আয়াতের অর্থ এইভাবে করেছেন। আচ্ছা, তাহলে এখানে বোঝা যায় যে আয়াতের মধ্য থেকে একটা জিনিস স্পষ্ট হয় যে এই যে ইউকাফির মানে হৃদয় হেদায়েত দিবেন আল্লাহ তাআলা, তার মাধ্যমে ন্যায় অন্যায়ের পার্থক্য করে ফেলতে পারবে। এবং এই অর্থ করেছেন ইবনে যায়েদ এবং ইবনে ইসহাক। তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির, আহলে সুন্নাত ওয়াল জামাআতের এই ওলামাদের কাছে ইমাম ইবনে কাসিরের ব্যাখ্যাটি গ্রহণযোগ্য। এবং ইবনে ইসহাক থেকে, ইবনে ইসহাক হলেন তিনি আরেকজন তাফসীর কারক, তারা এখান থেকে যেই অর্থগুলো করেছেন যে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করবে এবং তা নিষিদ্ধ বিষয় থেকে বিরত থাকবে, আর এটাই তো মূলত আসলে তাকওয়া, তাহলে আল্লাহ তাআলা তাকে ন্যায় এবং অন্যায় যাচাই বাছাই এবং পার্থক্য করার তৌফিক প্রদান করবেন। এবং একথা তার সাহায্য এবং সহযোগিতা এবং পার্থিব যত বিষয়গুলো আছে তার মুক্তি এবং কিয়ামতের দিন সুখ স্বাচ্ছন্দ্যের কারণ যা হবে সেগুলো জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, যাতে করে পরকালের সুখ কিভাবে হয়, পরকালে শান্তিতে কিভাবে থাকা যায় তার ব্যবস্থার জন্য সে কার্যক্রম শুরু করে দিবে। কারণ তার কাছে জ্ঞান এসেছে। তার কাছে জ্ঞান এসেছে। কোনো মানুষের কাছে যদি বলা হয় এই ব্যবসায় এত লাভ, তাহলে সে দেখা যাবে যে ওই ব্যবসায় ওই ব্যবসার জন্য সে লালায়িত হবে। আর ইয়াজআল লাকুম ফুরকানান, এটার অর্থ আরেকজন তাফসীর কারক তিনি লিখেছেন যে তোমরা ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করবে। আর এই কথার প্রমাণ হলো যে তার হৃদয়কে আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিবেন। আল্লাহ তাআলা হৃদয়কে, আমাদের হৃদয়ের কিন্তু অনেক রোগ আছে। এর মধ্যে বড় যেই রোগগুলো একেবারে ঘর থেকে যেটার প্রমাণ নিতে পারেন আপনি ঘর থেকে যে আমার হৃদয় রোগ আছে কি নাই, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা কেমন ছিল বা তিনি কি কেমন করতেন, তাহলে আপনি আপনার নিজের ঘর থেকে শুরু করেন। সেটা হলো যে ট্রাই করতে পারেন আজকের থেকে যে আপনার ছেলে মেয়ে অথবা যৌথ পরিবারে অথবা স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, অথবা আমাদেরকে যে আল্লাহ তাআলা যে সন্তান সন্ততি দিয়েছেন তাদের সাথে আচরণের ক্ষেত্রে আপনার মানে সেম লাইক টু শাউটিং, এটাকে আমি একটা সাইডেই নিয়ে আসি, কারণ এত ডিটেলস আলাপ করতে পারবো না। যে আপনি তাদের সাথে আচরণে আপনি কি সামান্য তাদের এদিক সেদিক তো হবেই স্বাভাবিকভাবেই, তো সেই ক্ষেত্রে কি আপনি চিৎকার করেন কিনা, শাউটিং করেন কিনা। আজ থেকে শাউটিং ফর এভরিওয়ান। কোরআন কারিমে জানেন যেটাকে গাধার আওয়াজ বলা হয়েছে, লাসাউতুল হামিদ, ইন্না আনকারা লাসাউতুল হামিদ। অনেক টিচার আছে, শিক্ষক আছে, প্রাইমারি লেভেলের বলেন, প্রাইমারি লেভেলের কথা বলাই কারণ যেহেতু সেখানে বাচ্চারা বেশি দুষ্টামি করে, তো সেই বাচ্চা ঘরে আপনার ঘরেও আছে। এবার আপনি তাদের সাথে কি শাউটিং করেন কিনা, চরম চিৎকার চিল্লাচিল্লি, ধমকের উপরে ধমক। আজ থেকে তওবা করেন। আমি নিজে তওবা করেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে শাউটিং। আমরা ইতিপূর্বে হাদিস জেনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা বালক কাজ করত, তার নাম হলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোর দেন 10 ইয়ার্স, 12 বছর পর্যন্ত কাজ করেছেন হযরতে আনাস বলেন জীবনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এটা বলেননি, আনাস এটা কেন করেছো, ওটা কেন করনি। বালক ছিল। তার ব্যাপারে অনেকগুলো হাদিসকে একত্রিত করলে যে কোথাও পাঠিয়েছেন নবীজি, সেটাতে না যে কোথাও খেলা দেখা শুরু করেছে, মানে এই কালো আফ্রিকান লোকেরা ওই সময়কালে বিভিন্ন কুস্তি বা যে সমস্ত খেলাগুলো শরিয়ত অ্যালাউ করে, তো সেগুলো দেখা গেছে যে কোথাও কোনো রঙ্গ সঙ্গ দাঁড়িয়ে গেছে। বালক
ভুলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে 10 বৎসর বা 12 বৎসর হযরতে আনাস তিনি বলেন যে নবীজি কখনো কেন, হোয়াই, এই প্রশ্নই যদি না করে থাকে, তাহলে আমরা কতবার আমাদের সন্তানদেরকে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতবার শাউটিং করি, কথা শুনে না সিজদায় পড়ে কাঁদুন, রবকে বলুন, তাদের জন্য দোয়া করতে থাকুন। কারণ আমি আচরণ করব ওই রকমের, আমার সাথে ওই রকমের আচরণ করবে। সত্যি আমি এই পড়াশোনা করে, এগুলো পড়াশোনা করে আমি আমার জীবনের ধারণাই পাল্টে ফেলেছি। কারণ আমি হেফজ পড়তে গিয়ে আমি প্রচুর মারপিট খেয়েছি আমি। তাহলে আমিও যখন হাফেজ হয়ে গিয়েছি, আমিও মনে করেছি যেমন এইভাবে মারপিটি করতে হয়। আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এবং কোত্থেকে এই ট্রেডিশন শুরু হয়েছে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে, কে যেন মারামারি শুরু করেছে, আর তারই ধারাবাহিকতা এখন পর্যন্ত চলতেছে। অথচ উত্তম ক্যারিয়ারে যারা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তিনি কয়েক লক্ষ সাহাবীকে কোরআনুল কারীম শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। তার মানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, অথবা বুখারী থেকে, বুখারীর একেবারে ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিস থেকে একেবারে সর্বশেষ হাদিস হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে আমাদের দেশে যারা বুখারী পড়ে এরা হলো মুহাদ্দিস বলা হয়। এরা বলা যেতে পারে যে এরা শিক্ষকতায় একেবারে উচ্চ পর্যায়ের শিক্ষক, কারণ মুহাদ্দিস যেহেতু। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শিখিয়েছেন। কারো সাথে হোয়াই, কারো সাথে চোখ রাঙানি, কারো সাথে ধমক, কারো সাথে মারপিট, নাউযু বিল্লাহি মিন যালিক। ইসলামের দৃশ্যকে আমরা পাল্টে দিয়েছি। ইসলামের দৃশ্যকে পাল্টে দিয়েছে। ও শিক্ষক হওয়ার যোগ্য নয়। ও যতই ভালো পড়াক না কেন, বাচ্চাদের সাথে যে সমস্ত টিচাররা এরকমের শাউটিং করবে, ওকে প্রতিষ্ঠান থেকে ওই মুহূর্তে বের করে দিতে হবে। এটা ইসলাম এটা এর কথা বলে। এ বিষয়ে কারো দলিল লাগলে আমার কাছ থেকে দলিল নিতে পারবে। আমি কোরআন এবং হাদিস থেকে একেবারে আয়াত নম্বর সহ দলিল দিয়ে দেব যে এটা যে অন্যায় এবং সেদের শিক্ষক হওয়ার যোগ্য নয়। তাহলে যেই কথা বলতেছিলাম যে আজকের থেকে আপনি নিজেই শুরু করেন। ডোন্ট শাউটিং। আপনি কাউকে শাউটিং করবেন না, না সন্তানদেরকে, না পাড়া প্রতিবেশীদেরকে, না বন্ধু বান্ধবদেরকে, না কারো সাথে। দেখি তাকওয়া আপনার ভিতরে এসেছে কিনা। ইয়াজআল লাকুম ফুরকানান, আল্লাহ তাআলা হৃদয়কে উজ্জ্বল করে দিবেন এবং 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 বক্ষকে আল্লাহ খুলে দিবেন। কারণ এই আয়াতের মধ্যে এই কথাগুলো আছে। বিকফ লাহুম ফুরকানান, বক্ষকে খুলে দিবেন। এবং ইলম আল্লাহ তাআলা ওই ইলম দান করবেন, যে ইলমের মাধ্যমে আপনি বুঝতে পারবেন, যার কারণে আপনি বুঝতে পারবেন ন্যায় আর অন্যায়। বুঝতেছে না, দিন প্র্যাকটিস করতেছে, কিন্তু এটা যে অন্যায়, এটা এই জ্ঞান ভোতা হয়ে আছে। নিজের সন্তানদের সাথে যা তা ব্যবহার করতেছে, এরাও বড় হবে, এরাও এরকমের আচরণ করবে। সিজদায় পড়ে কাঁদতে থাকুন, যিনি অন্তর পরিবর্তন করে দেন। যখন সে দেখবে এই বাচ্চা দোয়ায় ভালো হবে, না হয় আচরণ দেখে ভালো হবে। আপনাকে শাউটিং করে কোনো লাভ নাই। জি, এই হলো ফুরকান। তার মানে ফুরকান হবে, ইলম পাবেন, হেদায়েত পাবেন, মুত্তাকি হতে পারবেন, গোমরাহ থেকে দূরে থাকতে পারবেন, হক এবং বাতিলের পার্থক্য বুঝতে পারবেন, হালাল এবং হারামের বিষয় জ্ঞান লাভ করতে পারবেন, সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবেন, দুর্ভাগ্যবান থেকে দূরে থাকবেন। এই সবগুলো শব্দের এক জায়গাতে আছে, সেটি হলো ফুরকানান। ওয়া ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানান। এই হলো ফুরকান। এরপরে এটা হলো প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার তাকফিরুস সাইয়্যাত, মাগফিরাতুজ যুনুব। এই আয়াতের মধ্যে দ্বিতীয় যে অংশ, প্রথম তো আল্লাহ এক শব্দে বলে দিয়েছেন ফুরকান, শেষ। এরপরে ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তৃতীয় হলো ওয়াগফির লাকুম, আর চতুর্থ হলো আল্লাহু যুল ফাদলিল আযীম। এই সমস্ত আয়াতগুলো হলো এত গভীরতা, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে সমস্ত আয়াতের অর্থ আর তর্জমা আর এর বিষয়গুলো এক্সপ্লেন কখনো সম্ভবপর নয়। তাহলে প্রথমে বলেছি যে আপনি হৃদয় পাবেন হেদায়েত, দ্বিতীয় পাবেন অজ্ঞতা থেকে মুক্ত। তাহলে তুকাফির, পাপ মোচন হবে, গুনাহ মার্জনা করা হবে। তাহলে পাপ যদি মোচন করা হয়, ছোট পাপ বড় পাপ যদি সব মোচন করতে, থাকলো কি আর আপনার? পাপ মোচন হয়ে গেল, মাগফিরাতুজ যুনুব হয়ে গেল। পৃথিবীর কোনো মানুষ আপনার জন্য দোয়া করুক আর না করুক,
দুনিয়ার জীবদ্দশায় পাক সাফ হয়ে সাদা কাপড়ে 3.5 হাত ঘরের কাছে গিয়েছেন। কে দোয়া করলো আর না করলো তাতে কিছু যায় আসে না। সারা পৃথিবীর মানুষ দোয়া করুক আর না করুক, তুকাফিরুস সাইয়্যাত, পাপ মোচন করে আপনি দুনিয়া থেকে চলে গেছেন। এটা হলো দ্বিতীয় পুরস্কার। আর চতুর্থ পুরস্কার কি? চতুর্থ পুরস্কার তো চক্ষু বন্ধ হলে পাবেন, এটা তো দুনিয়াতে দেখানো সম্ভবপর নয়। কারণ আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলেছেন আল্লাহু যুল ফাদলিল আযীম। এটা কোনো নবীও দুনিয়াতে বর্ণনা করে দিতে পারবে না, কারণ আল্লাহ তাআলাই নবীজির মুখ থেকে বলে দিয়েছেন, হে নবী বলে দেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আর সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াদউ খাফান ওয়া তামিম্মা রাযাকনা ফালা তা'লামু। আল্লাহ তাআলা সূরা সাজদার মধ্যে বলেছেন ফালা তা'লামু, পৃথিবীর কোনো মানুষ জানে না। তো না জানলে আপনি কি ব্যাখ্যা করবেন? ফালা তা'লামু নাফসুন, পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো সৃষ্টি জানে না। মা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, যা গোপনে রাখা হয়েছে, গোপনীয় করে রাখা হয়েছে, আবৃত করে রাখা হয়েছে, তার মানে সেটা ফেরেশতা জিবরাইলও হয়তোবা জানে না। মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, ওদের জন্য চক্ষু শীতলতাকারী কি প্রতিফল আর কি প্রতিদান রাখা হয়েছে পৃথিবীর কোনো কেউ জানে না, শুধু জানেন আল্লাহ তাআলা। চক্ষুটা বন্ধ হবে, আপনাকে স্পেশাল করে দেওয়া হবে, সেটার নাম হলো আল্লাহু যুল ফাদলিল আযীম। এই পুরস্কার অন্য কিছুতে নেই, তাকওয়ায় আছে। তাহলে আমরা তাকওয়া সম্পর্কে কথা বলতেছি, কি জিনিস আল্লাহ তাআলা দিবেন আমাদেরকে। আল্লাহু যুল ফাদলিল আযীম। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু গফুরুর রহিম। এটাও এই কাছাকাছি যে হে ঈমানদাররা, যদি আল্লাহকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনো, তাহলে তিনি তোমাদেরকে সবাইকে দিবেন একক একক গুণ, আর এদেরকে দিবেন দ্বিগুণ দ্বিগুণ, ডবল পাবে এরা। সবাইকে দিবেন 1 গুণ করে, এদেরকে দিবেন দ্বিগুণ। কারণ এর মধ্যে আছে তাকওয়া নামক জিনিস দুনিয়া থেকে নিয়ে এসেছে। প্রতিটি ঘন্টা একটা দিন তাকওয়ায় ট্রাই করে দেখেন না যে তাকওয়ার বিষয় কি। কোন রকমের ভায়োলেশন, কোন রকমের মানুষকে আপনার কষ্ট দেওয়া। কারণ কিছুদিন পর তো পরীক্ষা আসবে, পরীক্ষায় তখন কি ফেল করে ফেলবেন? তাহলে 10 দিন পড়লেন, পরীক্ষা দিলেন, ফেল হয়ে গেল, লাভ কি? এজন্য বলেছে যে আমাদের যে সমস্ত শত্রু আছে, এর মধ্যে রাগ হলো এক ধরনের শত্রু। আমাদের রাগ আমাদেরকে বিচলিত করে ফেলে, রাগ আমাদেরকে গোসা, অহংকার ইত্যাদি আমাদের ভালো কিছুকে ওইভাবে খেয়ে ফেলে যেভাবে করে আগুন কাঠকে খেয়ে ফেলে। এই জন্য ঘর থেকে যেটা শুরু করতে পারি সেটা হলো রাগের দমন। না আর কারো সাথে রাগান্বিত হয়ে মুখ ভার করে, ঝামটা মেরে, কর্কশ ভাষায়, রুডো স্বরে, চোখ মুখ গরম করে কারো সাথে নয়। সেটা ছোট বালক হোক, সেটা সমবয়সী হোক, সেটা বয়োবৃদ্ধ হোক, সেটা গরিব হোক, সেটা অসহায় আমার কাজের ছেলে হোক, আমার ঘরের কাজের বুয়া হোক, আর যেই হোক না কেন, আর কারো সাথে এই মুখ মলিন আর মুখ দেখবে না, হাসি মাখা মুখ দেখবে। আওয়াজ গাধার আওয়াজের মতন হবে না। এখানে গাধার আওয়াজ বলতে সূরা লোকমানের আয়াতের দিকে ইঙ্গিত করিয়েছি আমি। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, চিৎকার চিল্লাচিল্লি এই আওয়াজকে গাধার আওয়াজের সাথে, এবং নিকৃষ্ট আওয়াজ কোরআনুল কারীম বলেছে লাউডলি, চিৎকার করে, কর্কশ ভাষায়, বিভিন্নভাবে ঝামটা মেরে কথা বলা, সেটি বলা যায় যে ওই জাতীয় নিকৃষ্ট আওয়াজের মতন। কারো সাথে আর ওইভাবে কথা হবে না, শুরু করে দেন আজকের থেকেই। আগে ছিলেন পাথরের মতন শক্ত, এবার হয়ে যান মোমের মতো নরম, অথবা মাখনের মতো নরম হয়ে যান। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে দেব আমি দ্বিগুণ করব। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, যার সাহায্যে ইউতিকুম তাদেরকে দিব কিফলাইনি মির রাহমাতিহি, মানে আমার রহমত থেকে আমি দ্বিগুণ তাদেরকে দেব। অনুগ্রহ মানে রহমত মানে কি? অনুগ্রহ। তাহলে আমার রহমত তাদের জন্য দ্বিগুণ,
আর এরপরে আমি আরেকটি জিনিস দেব তাদেরকে, এই যে একটা টর্চ দেব, একটা লাইট দেব, একটা আলো দেব। ওয়াজআল লাকুম নূরান, নূরান মানে কি? পাওয়ার। নূরান মানে পাওয়ার। হ্যাঁ, যেই পাওয়ার নিতে হয় দুনিয়া থেকে। হ্যাঁ, আপনার পেট্রোল নিতে হয় কোত্থেকে? পেট্রোল স্টেশন থেকে নিতে হয়। আপনি পেট্রোল স্টেশন পার হয়ে গেছেন, আর 20 কিলোমিটারের মধ্যে কোনো নেই, লেখাই আছে, আগেই ইনফরমেশন করা হয়েছে যেই এটা হলো লাস্ট পেট্রোল স্টেশন। এরপরে আর স্টেশন আছে আরো 20 কিলোমিটার, 50 কিলোমিটার পর। যারা দূর দূরান্তে সফর করেন, বিশেষ করে সৌদি আরবে গেলে এইরকমের লেখা থাকে কিন্তু, যে নেক্সট পেট্রোল স্টেশন এত কিলোমিটার পরে। তো এখন আপনার ফুয়েল যদি আপনি না নিয়ে যান, আর মাঝখানে যদি ফুয়েল কমের কারণে যদি গাড়ি বন্ধ হয়ে যায়, তাহলে তার মাসউলিয়ত কে বলেন? তখন যদি আপনাকে ধাক্কা দিয়ে বলা হয় যে ওখান থেকে পাওয়ার নিয়ে আসো, ওখান থেকে ফুয়েল নিয়ে আসো, এরকম ধাক্কা কিন্তু দিবে। সূরা তাহরিমের মধ্যে আয়াত আছে, কিন্তু আমি শুধু বাংলা বলে যাচ্ছি। যে কিয়ামতের দিন একসাথে চলা শুরু করবে, এরপরে লাইট বন্ধ হয়ে যাবে, মুনাফিকদের লাইট বন্ধ হয়ে যাবে। এরপরে বলা হবে যে কোথায় আমার লাইট? তাদেরকে ফেরেশতারা ধাক্কা দিয়ে বলবে, যাও ওই যে পিছন থেকে লাইট নিয়ে আসতে হতো। 28 নম্বর পারার সর্বশেষ যে সূরাটা, সূরাতুত তাহরিম, যে সেখানে নূরের কথা আলোচনা করা হয়েছে, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে নূর প্রদান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে নূর প্রদান করবেন। এই নূর হলো সেই নূর যেই নূর নিতে হয় দুনিয়া থেকে। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যদি আমাকে ভয় করা হয়, তাহলে দুনিয়ার জীবদ্দশা আমি পাওয়ার দেব, নূর দেব। ওয়াজআল লাকুম নূরান, তোমাদেরকে দেব নূর বা আলো, যার সাহায্যে তোমরা চলাফেরা করবে। দুনিয়াতেও চলাফেরা করতে হলে এরকমের নূর লাগে, তা না হলে এমন এক কাজ করেছেন যে একেবারে সব বরবাদ হয়ে গেছে। 60 বছর ইবাদত বন্দিগিতে চাচার সেজদায় দাগ পড়ে গেছে। মৃত্যুর আগে মেয়েদেরকে ঠকিয়ে তারপরে ছেলেদেরকে দিয়ে চাচা মিয়া কবরে গিয়ে শুয়ে আছে। সব শেষ, সর্বর বরবাদ, জাহান্নামের জন্য প্রস্তুত। কারণ নূর পায় নাই, নূর পায় নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন যে 60-70 বছর ইবাদত বন্দি করলে এরপরে জাহান্নামের উপযুক্ত। কারণ জানে নাই, আসলেই জানে না। সে জানে না যে কি, আর না জানা অবস্থাতে দুনিয়ার থেকে চলে গেছে, তাই বলে কি মাফ হবে? না, কারণ এই নূর দেওয়া হবে একেবারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। আমার উপর যা হক আছে একেবারে বুঝে শুনে তারপরে রবের কাছে উপস্থিত হবে। এটার নাম হলো নূরান তামশুনা বিহি। এই নূর আমি দান করব, এই নূর আমি তাদেরকে দান করব, যার দ্বারা তারা চলাফেরা করবে। এখানেও চলবেন, পুলসিরাতের আগে অন্ধকার হবে, সেখানে পাওয়ার লাগবে। হাসরের মাঠের পরের স্টেশনে যেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে নূর লাগবে। যে হে প্রভু, আপনি আমাদেরকে নূর প্রদান করেন। তো সেই নূর লাগবে, যারা নাকি মুনাফিকরা নূর পাবে না। কারণ তারা ধর্মকর্ম করে কিন্তু তাকওয়া দিয়ে করে না। বাস কোনো মতে করতে হবে, বাস। যদিও এই স্বভাব আমাদের মধ্যেও আছে, কোনো মতে সালাত আদায় করতে হবে, দায়িত্বটা শেষ করতে হবে, বাস। তো এই কারণে এই আলোচনা আগেই বলেছি, যে আলোচনা আমরা যারা করতেছি, যারা শ্রবণ করতেছি, রবের কাছে আবারও প্রার্থনা করি, হে রব, তুমি আমাদেরকে তাকওয়া দাও। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। প্রত্যেক সালাতের পরে এই দোয়াকে আজ থেকে ম্যান্ডেটরি করে নেন। প্রত্যেক সালাতে শেষ বৈঠকে কত দোয়াই তো করেন। এখান থেকে তো জানলেন যে কি পাবেন। যদি 100 গুণে ফেলেন, তাই 100 গুণে ফেললে এর মধ্যে 1 থেকে 99 আছে। আপনাকে আলাদা করে 80, 70, 10, 20, 30, 40 তো গুনতে হবে না। গুনে ফেলেন 100, শেষ। এর মধ্যে 99 আছে, এর মধ্যে 80 আছে, 70 আছে। সালাতের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগেই দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এই সমস্ত দোয়াগুলো, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহ তাআলার কাছে তাকওয়া অবলম্বন। তাহলে এখানে কি বলা হচ্ছে? নূরান তামশুনা বিহি, যে তারা চলাফেরা করবে, দুনিয়াতেও বুঝে ফেলবে কোনটা কতটুকু কি করা উচিত, কি করা উচিত নয়। আর পরকালে তো আল্লাহ তাআলা পাওয়ার দিবেন, নূর দিবেন, যার দ্বারা সে পুলসিরাত পার হতে পারবে। ওয়াগফির লাকুম, হয়ে যাবে ক্ষমা। আল্লাহু গফুরুর রহিম, এবং পরম দয়ালু আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করবেন,
তার উপরও রহম করবেন। এখানে কিন্তু দেখুন এই আয়াতের অর্থ এই শুধু এই সূরা হাদীদের এই আয়াতটির মধ্যে ডবল ডবল শব্দ, যেমন এই যে ইয়াগফির লাকুম বলা হলো, আবার আল্লাহ তাআলা আল্লাহু গফুরও বলেছেন, হ্যাঁ, ওদিকে রহমাতিহি বলা হয়েছে, আবার রহিম শব্দ, এখানে আয়াতই ডবল ডবল, কিফলাইনি মানে ডবল ডবল দেওয়া হবে। আবার শব্দগুলো দেখলে তাকালে দেখবেন যে সেখানে এই শব্দগুলো ডবল ডবল করে আছে, মানে এই সব অর্থ ডবল, প্রথমে বলেছেন ডবল, তাহলেই যথেষ্ট হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা সুবহানাল্লাহ কোরআনুল কারীমের কি অলংকার, কি অলংকার দেখুন, শব্দ ডবল ডবল। আবার হাফেজ ইবনে কাসির তিনি এবং সাইদ বিন জুবাইর থেকে, সাহাবী থেকে এইভাবে করে বলেছেন যে ওয়াজআল লাকুম নূরান তামশুনা দ্বারা তাদেরকে হেদায়েত দান করবেন, যার মাধ্যমে অন্ধত্ব থেকে অন্ধত্ব এবং অজ্ঞতাকে, নিজের মধ্যে অন্ধত্ব, নিজের মধ্যে অজ্ঞতাকে আমরা দেখতে পাই না। আমরা মনে করি আমি যেটা জানি এটাই সঠিক, নিজের মধ্যে অজ্ঞতা, নিজের মধ্যে অন্ধকার ইত্যাদি দেখে না মানুষ। হ্যাঁ, ওই যে চাল আর ইর মতন, সুইয়ের আর চালনির মতন। ওই চালনি বলে যে তোমার মধ্যে তো ফুটা আছে, অথচ ঝাঁঝরা যেটা, চালনি যেটা পুরোটাই ঝাঁঝরা, ও নিজের দিকে তাকায় না যে সে পুরোটাই ঝাঁঝরা। ও সুইয়ের গোড়ায় ফোঁটা দেখে, ও ছিদ্র দেখে, নিজের পুরোটাই যে ছিদ্র। তো এখানে আল্লাহ তাআলা কি করবেন, আল্লাহ তাআলা তাকে তার নিজের অন্ধত্ব, নিজের অজ্ঞতাকে সে দেখতে পাবে। আর শেখ সাদি তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছে যে কিফলাইনি মির রহমাতি হলো তার অনুগ্রহ আল্লাহ তাআলা ডবল ডবল করে দিবেন, এবং এই দ্বিগুণ অনুগ্রহের পরিমাণ এবং বিবরণ পৃথিবীর কেউ, কারণ হাদিসেও বলা হয়নি, হ্যাঁ, এখানে সমস্ত তাফসীর কারকগণ শুধু দ্বিগুণ লিখে গেছেন। দ্বিগুণ কি সেটা তো পৃথিবীর ইনি একজন তাফসীর কারক, হ্যাঁ, তিনি তার তাফসীরের মধ্যে লিখেছেন যে এটার বিবরণ আল্লাহ ছাড়া কেউ জানে না, তাফসীর কারকরা কি লিখবে। তাহলে ইমানের পুরস্কার, তাকওয়ার পুরস্কার, আল্লাহ তাআলা হুকুম তামিল করার পুরস্কার, এরপরে নিষেধাজ্ঞা বর্জন করার পুরস্কার, মানে এগুলো হলো পুরস্কার। আপনি সার্টিফিকেট কয়টা নেবেন? এক হলো ইমানের পুরস্কার সার্টিফিকেট, জান্নাত। দ্বিতীয় হলো দুনিয়ার জীবদ্দশায় তাকওয়া স্পেশালিটি ছিল, যাদেরকে আল্লাহ তাআলা স্পেশালিটি দিয়েছিলেন তাদের মধ্যে এনার নাম এসে গেছে, কারণ তাকওয়া, আল্লাহকে ভয়। এরপরে আল্লাহ তাআলার বিধান পালন করেছেন, সেটার পুরস্কার। এরপরে নিষেধাজ্ঞা বর্জন করার, কারণ কি এটা হলো এমন এক ফিল্টার যে আল্লাহ মাফ করুক, দেখুন যে আমরা অনেক আমল করতে পারি, কিন্তু হতে পারে কিয়ামতের দিন আমাদের আমল নামায় ফলাফল 0 দেখব, কারণ একটা ভুল, একটা মিস্টেক, অথবা নিয়তের বরখেলাফ, অথবা মানুষ দেখানো, বিভিন্ন রকমের ভায়োলেশন হয়ে যেতে পারে আমরা মানুষ। এবং ওই অজ্ঞতাই আমি দুনিয়ার থেকে চলে গেলাম, তাহলে ওই অজ্ঞতাটা কিন্তু থেকে গেল। এবার কিয়ামতের দিন হয় আমল ডিরেক্টেড হতে থাকবে, হ্যাঁ, কারণ মানুষকে যেহেতু আমল দিতে হবে। তাহলে কি হলো যে ওখানে ফেল হওয়ার সম্ভাবনা আছে। আর এদেরটা এই রকমের শক্ত একটা বলয় যে এদের নেকামল তো ডিরেক্টর হওয়ার প্রশ্নই আসে না, কারণ তাকওয়া হলো এমন এক জিনিস যে সব কোরআন আর হাদিসকে একত্রিত করে ফেলেছে। এবং এদেরকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছেন যে এদের দ্বারা ছোট্ট ছোট্ট সগীরা গুনাহ হয়ে গেলেও এরা, কারণ ওই যে আল্লাহ জ্ঞান দিয়েছেন, আগেই বলেছি ফুরকান জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা এদেরকে, হ্যাঁ, কখনো কখনো এরা যদি একটু রাগান্বিত হয়েও যায় মানুষ হিসেবে, একটু পরেই যখন রাগটা থেমে যায় তখন ফোন করে হোক, অথবা হাত ধরে হোক, পা ধরে হোক, তারা ক্ষমা চায় যে বোন সরি, আমি ভুল করে ফেলেছি, ভাই আমি ভুল করে ফেলেছি, ভাই আমাকে মাফ করে দিবেন। হতে পারে কখনো কখনো রাগের মাথায় হয়তো একটা কথা একটু জোরে বলে ফেলেছি, এটা তাকওয়ার বিপরীত। পরক্ষণেই তার মনে হয়েছে আমি যে ঝামটাটা মারলাম, আমি যে কর্কশ ভাষা তার সাথে ব্যবহারটা করলাম, সে নিজেই সরি বলে, নিজেই তার কাছে সরি বলে মাফ যেখানে গেলে ডিরেক্টেড হবে আমল, তার যাওয়ার আগেই সংশোধিত হয়ে গেছে। এটার নাম হলো সেই ফুরকান। আর এখানে এই শেখ সাদি তিনি এটার এই কিফলাইনের ব্যাখ্যা এইভাবে করেছেন, কারণ যেহেতু তাকওয়া আছে, তাকওয়া থাকার কারণে কোনো রকমের আমল ডিরেক্টেড হওয়ার সুযোগ কিয়ামতে নেই, কারণ নিষেধাজ্ঞা বর্জন করেছে, সার্টিফিকেট লাভ করার এবার শুধু পুরস্কার নাও, হ্যাঁ, অথবা দ্বিগুণের অর্থ এভাবেও কেউ করেছেন যে আল্লাহ তাআলা একবার সব কিছু দিবেন, আবারও ডবল দিবেন, হ্যাঁ, যদি লেখা হয় যে ডবল মাওলানা, ডবল সার্টিফিকেট, হ্যাঁ, তার মর্যাদা কি ডবল। তো এখানে আল্লাহ তাআলা দ্বিগুণের কথা উল্লেখ করেছেন, তার মানে একবার দিবেন, আবার দ্বিতীয়বার পুনরায় তাকে ডাকা হবে, হে বান্দা এই যে
তাকওয়ার কারণে এবার নাও তোমাকে এই ঈমানের পুরস্কার নাও, আসো তাকওয়ার পুরস্কার নাও, আসো আসো আমার বিধান পালন করার পুরস্কার নাও, আসো দুনিয়ার জীবদ্দশায় সমস্ত নিষেধাজ্ঞা বিষয় বর্জন করেছিলে সেটার পুরস্কার নাও, এরপরে নাও আরো দ্বিগুণ। এই হলো কিফলাইনি মির রহমাতিহি। এই ব্যাখ্যায় তাফসীর কারকগণ করেছেন, হে রব্বে কারীম আমরা গুনাহগার, হে রব্বে কারীম আমরা দুর্বল, হে প্রভু শক্তিতে দুর্বল, জ্ঞানে দুর্বল, হে রব্বি চোখে দেখায় দুর্বল, হাঁটতে দুর্বল, ভাবতে দুর্বল, প্রতিটি রন্দে রন্দে পশমের গোড়ায় আছে দুর্বলতা। হে রব্বে কারীম ওই জ্ঞান দাও যেই বিশেষ কিছু জ্ঞান তুমি তোমার নিকটতম বান্দা বান্দীদেরকে দিবে, তার মধ্যে আমরা বুঝতে পেরেছি তাকওয়া। হে রব্বে কারীম তুমি তাকওয়া দাও, তাকওয়া যদি পাই কিফলাইনি মির রহমাতিহি পাবো, তাকওয়া যদি পাই তাহলে ফুরকানান ওয়াজআল লাকুম এটাও পাবো। হে রব্বে কারীম তুমি আমাদেরকে বঞ্চিত করো না। আর তারপরে কেউ বলেছেন যে ওয়াজআল লাকুম নূরান তামশুনা, এর অর্থ হলো তিনি তোমাদেরকে এমন এলেম দিবেন, এমন হেদায়েত দিবেন, এমন নূর দিবেন যার মাধ্যমে সমস্ত অজ্ঞতার অন্ধকারে চলাফেরা থেকে দূরে থাকবে আর সমস্ত পাপ রাশি সমূহ ক্ষমা করে দিবেন। ওয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, পৃথিবীতে তোমরা এলাহি হেদায়েতের অনুসারে জীবন যাপন করবে এবং আখিরাতের মাধ্যমে পুলসিরাত পার করবে। এই তাফসীর করেছেন শেখ জাজাইরি একজন আরব তাফসীর কারক। তিনি বলেছেন যে এর মাধ্যমে কারণ এখানে নূরান আখিরাতের মাধ্যমে পুলসিরাতের উপর থেকে সে বের হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। এরপরে আরেকটি কোরআনুল কারীমের একটি আয়াতকে নিয়ে আসব, সেটি হলো যে আল্লাহ তাআলা দুনিয়ার শত্রু, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমাদের শত্রু আছে। শত্রু ছাড়া মানুষ নেই। আমাদের প্রধান শত্রু হলো মিস্টার ইবলিস। তারপরে মানুষ শত্রু আছে, ডানে বামে বিভিন্ন রকমের হিংসুকরা ভালো আমল করবেন, শয়তান হিংসা করা শুরু করবে। টাকা পয়সার উন্নতি হবে, মানুষ হিংসা করা শুরু করবে। চেহারা সুন্দর আপনার, মানুষ হিংসা করা শুরু করবে। উঁচু লম্বা দেখতে আল্লাহ আপনাকে সুন্দর বানিয়েছেন, কিছু মানুষ আপনাকে নিয়ে অহংকার করা শুরু করবে। কথা বলবেন, মানুষ অহংকার করা শুরু করবে। এভাবে করে শত্রুদের অভাব নেই। কিন্তু তাকওয়া যদি কোনো ব্যক্তি অবলম্বন করে, তাকওয়ার বরকত সমূহের মধ্যে অত্যন্ত মূল্যবান কথা এটা যে আল্লাহ তাআলা এই মুত্তাকীদেরকে, তাকওয়াওয়ালাকে, মুত্তাকীদের জন্য যাবতীয় শত্রুদের ষড়যন্ত্র এবং প্রবঞ্চনা থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। কোরআনুল কারীমের সূরা আলে ইমরান আয়াত নম্বর 120 আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআন ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। যদি তারা ধৈর্য ধারণ করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে তাদের ষড়যন্ত্র তোমার কোনোই ক্ষতি করতে পারবে না। তারা যা করে নিশ্চয়ই তা আল্লাহ তাআলা তিনি খুব ভালো করে জানেন। আল্লামা জামখশরী, তাফসীর কারকদের মধ্যে, হাদিস বেত্তাদের মধ্যে আল্লামা জামখশরীর নাম বারবার পাওয়া যায়। আল্লামা জামখশরী, তারপরে আল্লামা রাজি, ইমাম ইবনে রাজি, বিশাল তাফসীর গ্রন্থ আছে তার। তো তারা বলেছেন যে এটার দ্বারা এখান থেকে মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাহলে এখানে যে জিনিসটি পাওয়া গেল সেটি হলো শত্রুদের ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্য এবং তাকওয়ার মাধ্যমে সাহায্য প্রার্থনা করার বিষয়টি বোঝা গেল। শত্রুতার বিরুদ্ধে আমি এমন একটা ঢাল বা এমন একটা তরবারি আমি ব্যবহার করলাম, যেই তরবারি আর যেই ঢাল আমাকে শত্রুতা আমি থেকে বাঁচাবে, যেই ঢাল আর তরবারির নাম হলো ধৈর্য এবং তাকওয়া। কারণ আল্লাহ বলেছেন ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি ধৈর্য ধারণ করো এবং আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো, তাহলে নিশ্চিত থাকো তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। এটা হলো আল্লামা জামখশরী, তিনি এই আয়াতের তার কাশাফ তাফসিরে কাশাফ, সুবহানাল্লাহ, অনেক বড় তাফসির।
তিনি এখানে এই আয়াতে অর্থ এভাবে করেছেন। আর আল্লামা রাজি, ইমাম ইবনে রাজি, তারও বিশাল তাফসীর, তিনি আয়াতে এই অর্থ করেছেন, যে ব্যক্তি আল্লাহর আদেশ পালনে ধৈর্য ধারণ করবে এবং নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবে, সে যেন আল্লাহ তাআলার জামানতে চলে গেল। আল্লাহ তাআলার জামানতে চলে গেল। ইন্স্যুরেন্স কোম্পানি যদি আপনার গাড়িটা যদি ফার্স্ট ইন্স্যুরেন্স থাকে, আপনার গাড়ি যদি আগুন লেগে যায়, আপনার গাড়ি যদি ভেঙে যায়, অ্যাক্সিডেন্টে এদিক সেদিক হয়ে যায়, যেহেতু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আপনার আছে, আপনার গাড়িটার দাম যদি 1 কোটি টাকা হয়, আপনি 1 কোটি টাকাই পাবেন। ইন্স্যুরেন্স কোম্পানি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স এটার দায় দায়িত্ব নিয়ে ফেলেছে, যেটাকে বলা হয় জামানত বা জিম্মাদারি। এরকম একটি হাদিস অবশ্য আছে, যে ব্যক্তি সকালে ফজরের সালাত আদায় করবে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে মান সাল্লা সালাতিস সুবহি, তাহলে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, তাহলে সে আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহ তাআলা যেন তার জিম্মা যেন আল্লাহ নিয়ে ফেলেছেন। আল্লাহ যদি কারো জিম্মাদারি নেন, তাহলে আর বাকি থাকে কি? আল্লাহর জিম্মার চেয়ে উত্তম আর কোনো জিম্মা আছে? তো এখানে এই আয়াতের তাফসীর ইমাম ইবনে রাজি কি লিখেছেন, যে যদি এই ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু করা হয়, তাহলে সে যেন আল্লাহ তাআলার জিম্মায় চলে গেছে, আল্লাহ নিরাপত্তায় চলে গেছে। এবার কাফেরের ষড়যন্ত্র, ফন্দিবাজদের ফন্দি, দুষ্টমিকারীদের দুষ্টমি, এরপরে হিংসাকারীদের হিংসুক ইত্যাদি কোন রকমের ফন্দি আর ষড়যন্ত্র তার কাছে পৌঁছতে পারবে না। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকে নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। অতএব যে ব্যক্তি সম্পর্কে বন্দিগির চুক্তি পূর্ণ করবে, বন্দিগির চুক্তি, মূল চুক্তিটা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, তাহলে কি করবেন? তাকে আপদ বিপদ আতঙ্কিত বস্তু থেকে আল্লাহ তাআলা সংরক্ষিত না করাটা, প্রভুত্বের চুক্তি পূর্ণ না করা মহান আল্লাহ তাআলার চুক্তির পরিপন্থী। এই কথাটা কিন্তু একটু হার্ড। তার মানে আল্লাহর সাথে একটা চুক্তি, বান্দার সাথে একটা চুক্তি। এবার বান্দা যদি চুক্তি পূর্ণ করে, তাহলে কি আল্লাহ চুক্তি ভঙ্গ করবেন? ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। তাহলে কিভাবে সম্ভব? বান্দা চুক্তিতে অটল, তাহলে কি আল্লাহ চুক্তিতে অনটল? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর জন্য শোভনীয় নয়। তাহলে আল্লাহ তাআলা চুক্তি করেছেন বান্দার সাথে, সেটা কি? যে আল্লাহ তাআলা নিজের সৃষ্টিকে ইবাদতের জন্য, মানে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এবার আপনি বান্দা হিসেবে বন্দিগির চুক্তিকে পূর্ণ করেন, বান্দা হিসেবে বন্দিগির চুক্তি পূর্ণ করেন। আব্দ হয়ে আব্দিয়াতের চুক্তি আপনি যদি পূর্ণ করেন, তাহলে রব্বে কারীম তিনি খালেক হয়ে, তিনি স্রষ্টা হয়ে, তিনি রব হয়ে, তিনিও তার রুবুবিয়্যতের দায়িত্ব তিনি পূর্ণ করবেন। তার গোলামের চুক্তি যদি পূর্ণ করে, তাহলে প্রভুত্বের চুক্তিও তিনি পূর্ণ করবেন। এই রকমের শক্ত কথা আছে এখানে। ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। এটি সূরা আল ইমরানের আয়াত নম্বর 120। তাহলে আল্লাহ তাআলা এখানে তাকওয়া অবলম্বন করার কারণে কি করবেন? আল্লাহ তাআলা নিষ্কৃতির পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা নিষ্কৃতির পথ বের করে দিবেন। যেখান থেকে আমরা নিষ্কৃতি চাই, সেটা অটোমেটিকলি আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিবেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে রিজিক নিয়ে আমরা সব সময় একটা তটস্থ থাকি। আল্লাহ তাআলা রিজিকের ব্যাপারেও একইভাবে আয়াত নাজিল করেছেন। সূরা তালাকের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা দেখবেন যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি আয়াতটি আমি আগে একবার আলোচনা করেছিলাম। তাহলে এখানেও আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীর জন্য নিষ্কৃতির পথ করে দিবেন এবং ধারণাতীর জায়গা থেকে, উৎস থেকে আল্লাহ তাআলা রুটি রুজির ব্যবস্থাও করে দিবেন। মরা গাছেও ফুল ফুটাতে পারেন তিনি। আল্লামা আলুসি তিনি লিখেছেন, ধৈর্য এবং তাকওয়ার বরকতের কারণে তোমাদের কোনো ক্ষতি করতে কেউ সক্ষম হবে না, না কম না বেশি। এবং নিজেকে সুসজ্জিত ব্যক্তি হিসেবে পাবে যাবতীয় ষড়যন্ত্রের মোকাবেলায়। কারণ তুমি আল্লাহ তাআলার সংরক্ষণে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে তুমি চলে এসেছো। রব্বে কারীমের কাছে প্রার্থনা করি, হে রব্বে কারীম, কোরআনুল কারীম সাক্ষ্য দিচ্ছে যে তাকওয়া যদি আমরা অবলম্বন করতে পারি,
তাহলে তুমি দুনিয়া এবং আখেরাতে যা কিছু প্রয়োজন, এতটুকু বুঝেছি, আমাদের জীবন চাহিদায় যা দুনিয়াতে যা প্রয়োজন এবং যা পরকালে প্রয়োজন হবে, কোনো কিছুই কমতি আর ঘাটতি, কোনো রকমের কমতি ঘাটতি তুমি রাখবেও না, দ্বিগুণ দ্বিগুণ করে দিবে। বিনিময়ে চেয়েছো তুমি তাকওয়া। হে রব্বে কারীম, তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদেরকে ওই তাকওয়ার নূর তুমি আমাদেরকে দান করো, তাকওয়ার নূর তুমি আমাদেরকে দান করো, এবং তাকওয়া নিয়ে যেন দুনিয়াতে চলতে পারি, তাকওয়া যেন মরণেও থাকে তাকওয়া, এবং মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাকওয়াকে যেন ঠিকঠাক করতে পারি, যাতে করে চক্ষুদয় মুদিত হলে যেন তোমার কাছে এই তাকওয়ার ফজিলত পরকাল, কবরে, হাসরে, পুলসিরাতে, মিজানে ইত্যাদি সব জায়গাতে তাকওয়ার কারণে যেন তুমি আমাদেরকে তোমার সন্তুষ্টির জায়গায় যেন আমরা পৌঁছতে পারি। হে রব্বে কারীম, তোমার কাছে এই প্রার্থনা করতেছি। যদিও আরও বেশ কিছু আয়াত ছিল যেগুলো বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের সংক্ষেপের কারণে আজকের আলোচনা এখানেই শেষ করতেছি। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, হাযা মিন্নী ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।